শুধু একটাই তার চিন্তা, একটাই ভাবনা, আমরা দুনিয়ার পেছনে দৌড়াই, নবীর মুহাব্বত নাই, নবীর সুন্নাত নাই। আরে কাল কিয়ামতের ময়দানে নবী ছাড়া আমাদের কেউ শাফাআত করতে পারে না। সমস্ত নবীরা নাফসি নাফসি করবে, আমার আপনার নবী ইয়া উম্মতি ইয়া উম্মতি বলবে। এমন জন্যই সাহাবারা পাগল হয়েছে, নবীকে কেমন মহাব্বত করেছিলেন। মহিলা এক আনসারী সাহাবী, উহুদের প্রান্তরে নবী নাই, উহুদের প্রান্তরে নবী নাই। কথাটা শোনার পরে ওই মহিলা আনসারী পাগল পারা হয়ে উহুদের দিকে রওনা দিয়েছে। সুবহানাল্লাহ। মানে উহুদের প্রান্তরে নবী নাই, কথাটা শোনার পরে পাগল পারা হয়ে উহুদের প্রান্ত দিকে রওনা দিয়েছে। সুবহানাল্লাহ। পঞ্চম হিজরিতে মহিলার পর্দার বিধান আছে, আর ঘটনা হলো তৃতীয় হিজরিতে, তখনও মহিলাদের পর্দার বিধান আসে নাই। নবী নাই, কথাটা শোনার পরে পাগল পারা হয়ে মহিলা আনসারী সাহাবী পাগল পারা হয়ে উহুদের প্রান্ত দিকে রওনা দিয়েছে। ওদের মাঝ থেকে একজন ডাক দিয়ে বলে, ও বোন তুমি কোথায় যাও? বলে আমি উহুদের প্রান্তে যাই। নবীর কি খবর? বলে তোমার স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গিয়েছে। মহিলা আনসারী সাহাবী বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর রাসূলের কি খবর? মহিলা আনসারী ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ রাসূলের কি খবর? ওই লোকটি আবার বলে, তোমার সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গিয়েছে। বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ রাসূলের কি খবর? তৃতীয়বার যখন ওই ব্যক্তি বলে, তোমার ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গিয়েছে। মহিলা আনসারী সাহাবী বলে, আল্লাহ রাসূলের কি খবর? আল্লাহ রাসূলের কি খবর? দুনিয়া থেকে স্বামী চলে গিয়েছে, সন্তান চলে গিয়েছে, এবং কি ভাইও দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গিয়েছে। দুনিয়ার ভিতরে কেউ নাই, তবে ওই দিকে কোনো ভক্ত নাই, নবী নাই। এই কথাটা আল্লাহ রাসূলের কি খবর? আল্লাহ রাসূলের কি খবর? অন্তরের ভিতরে এরকম ভালোবাসা নিয়ে শুধু একটাই তার চিন্তা, একটাই ভাবনা, আমরা দুনিয়ার পেছনে দৌড়াই, নবীর মুহাব্বত নাই, নবীর সুন্নাত নাই। আরে কাল কিয়ামতের ময়দানে নবী ছাড়া আমাদের কেউ শাফাআত করতে পারে না। সমস্ত নবীরা নাফসি নাফসি করবে, আমার আপনার নবী ইয়া উম্মতি ইয়া উম্মতি বলবে। এমন জন্যই তো সাহাবারা পাগল হয়েছে। স্বামী বিদায় হয়ে চলে গিয়েছে, স্ত্রী বিদায় হয়ে চলে গিয়েছে, স্বামী বিদায় হয়ে চলেছে, সন্তান চলে গিয়েছে, ভাই চলে গিয়েছে, তবু ভক্ষেপ করে নাই। আল্লাহ রাসূলের কি খবর? অন্তরে শুধু এটাই কামনা ছিল। তখন ওই ব্যক্তি বলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক আছে, সুস্থ আছে। ওই মহিলা আনসারী ডাকতে বলে, না না, আমি চামড়ার চোখ দিয়ে যতক্ষণ পর্যন্ত আমি নবী মুহাম্মদকে দেখবো না, ততক্ষণ পর্যন্ত আমার চোখ শীতল হবে না। সুবহানাল্লাহ। কেমন ভালোবেসেছেন? এরকম ভালোবাসার দরকার আছে কিনা বলেন? ভালো খালি মুখে বলবো না কাজে পরিণত করতে হবে? নবীকে যখনই অন্তর